14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে। একটা ডাহা মিথ্যা কথা একদিকে লাগাই দিয়েছে শবে বরাত শয়তান। শবে বরাত এই শব্দটি কোরআন এবং হাদিসের কোথাও নেই, পৃথিবীর কোনো আলেম দেখাতে পারবে না। তাহলে আলেমরা আপনাদের সাথে এটা কি করতেছেন? শয়তানের প্রোডাক্ট প্যাকেজিং করতেছেন, মার্কেটিং করতেছেন। আল্লাহ তাআলাকে ভয় করুন। এই শব্দটি কোরআন হাদিসের কোথাও নেই। হাদিসের মধ্যে যেই শব্দটি এসেছে সেটা হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী। সুতরাং শবে বরাত এটাকে নামকরণ করার কোনো বৈধতা নেই। আমার নাম হচ্ছে সাইফুল্লাহ, আমাকে কি নাম ডাকবেন আপনি? আপনার মন গড়া একটা নাম দিলে হলো কিনা? প্রশ্নই আসে। আকীদার সাথে জড়িত বিষয়। ভাগ্য রজনী যদি মনে করেন, শবে বরাত যদি মনে করেন, তাহলে আছে, অবশ্যই আছে। কিন্তু রমাদান মাসের শেষ দশকে লাইলাতুল কদরে, এটাই হচ্ছে শবে বরাত। আপনাকে শয়তান মিসগাইড করেছে। আপনি বড় ফজিলত থেকে যাতে মাহরুম করতে পারে, বঞ্চিত করতে পারে, এই জন্য শয়তান আপনাকে মিসগাইড করে এখানে নিয়ে এসেছে। আর এই দিক থেকে শয়তান আমাদেরকে মিসগাইড করেছে খ্রিস্টানদের একটি নোংরা কাজ। একজন সেন্ট পাদ্রী ব্যভিচার করেছে, ব্যভিচারের কারণে তাকে হত্যা করা হয়েছে। পরবর্তী সময় পাদ্রীরা দেখলো যে এই কলঙ্ক পাদ্রীদের জন্য বড় সমস্যা। এখন পাদ্রী যারা আছে, বেশিরভাগ পাদ্রীরাই তারা বিয়ে করে না। তাদের বিয়ে করা কি হারাম, নিষেধ না। শুধু নিষেধ হলে তো ওরা বিয়ে করেন না, এরকম না। বিয়ে করাটা কি হারাম, আর গোপনে গোপনে জেনা করাটা কি অনেক বুজুর্গের কাজ। ফলে এই পাদ্রী ভ্যালেন্টাইন ভালোবাসাকে বোঝায় না। মুসলিম সতর্ক হয়ে যান। ভ্যালেন্টাইন একজন পাদ্রীর নাম, জেনা করেছে, ব্যভিচার করার কারণে তাকে হত্যা করা হয়েছে। ওই ব্যভিচারকে মানুষের কাছে হাইলাইটস করার জন্য এটাকে কালার করে দিয়েছে শয়তান, সুন্দর করে শবে বরাতের মতো একটু প্যাকেজ করে দিয়েছে। প্যাকেজটা হচ্ছে, এটার নাম দিয়েছে ভালোবাসা দিবস। আর আপনি আমি মুসলিম, সো কল্ড মুসলিম। এখন খ্রিস্টানদের, আপনি উইকিপিডিয়াতে যান, ব্রিটিনিকাতে যান, দেখবেন যে এটা খ্রিস্টান কালচার হিসেবে উল্লেখ করা আছে, খ্রিস্টানদের একটা সাংস্কৃতিক কালচার। সেটা আপনি আজকে মুসলিমদের মধ্যে ব্যাপকভাবে, আর এর সাথে জড়িত হাজার রকমের বেহায়াপনা। যেহেতু এটা আসলে জেনার একটি বিষয়, ব্যভিচারের একটি বিষয়, মুসলিমদেরকে সতর্ক হতে হবে। বন্ধুগণ, আমার লম্বা আলোচনা আছে এই বিষয়ের উপর, কিন্তু সময়ের কারণে আমরা আলোচনা করতে পারিনি। ভালোবাসা, ইসলাম ভালোবাসার কথা বলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম, সেই সত্তার শপথ, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমান আনবে না। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের পরস্পরের মধ্যে ভালোবাসা তৈরি হবে না, পরস্পরের সাথে ভালোবাসা সম্পৃক্ততা হবে না। ওয়ালা তাহাব্বু আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম ফীমা বাইনাকুম, আমি কি তোমাদেরকে জানাবো না এমন একটি বিষয়, যদি তোমাদের মধ্যে তোমরা সেটা প্র্যাকটিস করো, তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে। দেখেন, ভালোবাসার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দিয়েছেন কি দেননি? এমন একটি বিষয় কি তোমাদেরকে জানাবো না, যে এই বিষয়টি যদি তোমরা জানতে পারো তাহলে তোমাদের মধ্যে ভালোবাসা তৈরি হবে, ভালোবাসা সৃষ্টি হবে। আফশুস সালাম বাইনাকুম, তোমরা নিজেদের মাঝে সালামকে প্রসার করো, ব্যাপক করো, সালামটাকে ব্যাপক করেন। হ্যাঁ, তাকিয়ে আছেন, মসজিদ থেকে বের হয়ে যাচ্ছি, আমার দিকে তাকিয়ে আছেন, আমিও ব্যাক করলাম, তাকিয়ে আছি, কেউ কাউকে সালাম দেয় না। আমি মনে করতেছি আমি এই মসজিদের খুতবা দিলাম, এই লোক কেন সালাম দেয় না আমাকে, ঠিক না? আর তিনি মনে করছে যে হুজুরে আমার সালাম দেয় না কেন, হুজুর কি ব্যাক করলেন? এখনো ওই ভালোবাসার জায়গায় আমরা বুঝতে পারিনি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন।